আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনাদের ভালোবাসায় আসলাম এক অসহায় মেয়ের কাছে। তার শুনবো জীবন কাহিনী। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি কেমন আছো? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আল্লাহ তালা খুবই ভালো রাখছে। তো যাই হোক, আমাদের আবর ডেকেছো, তোমাদের গ্রামে আবর আসলাম। যাই হোক, কী জন্য ডেকেছো একটু বলবা? আমি একজন মনের মানুষ চাই, তার জন্য আপনাদের ডাকছি। তো আমার মা নাই, বাপ আছে। আমার বাপ মানে আমরা খুব গরিব অসহায়। তো আমার বাপে মানে আমরা চলতে পারি না ঠিক মতো। তো এখানে আসলাম যে একজন ভালো মানুষ যেতে পায়, আপনাদের মাধ্যমে ভালো একটা ছেলে পেলে পাইলে আমার বিয়ে শাদী দিয়ে দেন। আমার মানে খুব কষ্ট লাগতেছে বলতে যে আজকে আপনাদের এখানে এসে নিজের পাত্রী নিজেই খুঁজতেছি। মানে কেমনে বলি যে বলতে পারেন যেন আপনি কিভাবে আইসা আমাদের সামনে মানে মোবাইল ক্যামেরার সামনে আইসা বলতেছেন, আপনি কি লজ্জা করেন? ভাই লজ্জার যেহেতু পেটে যার খিদা আছে সে বুঝে, আর যে অসহায় যার কিছু নাই সেই বুঝে যে তার কত যন্ত্রণা, কতটা কষ্ট। তো আমি এমন একজন মনের মানুষ চাই যে আমার বাপ অসুস্থ, যে আমার সারা জীবন দেখতে পারে, আমার বাপটারও যাতে দেখে। আমার কোনো ভাই আর বোন নাই, আমি একাই। তো আপনার যে কোনো যেরকম মানুষ হন, কালো বয়স্ক যাই হোক, কিন্তু আমার একজন ভালো মনের মানুষ চাই, যে আমার সারা জীবন দেখতে পারে, আমার কোনো দিন যাতে কষ্ট না করে লাগে। শুরুতে মা ছাড়া খুব কষ্ট করছি, বাপটাও অসুস্থ, বাপের ঘরেও অনেক কষ্ট করছি। তো এখন চাই যে কোনো কষ্ট যাতে না করি। তার 80 বছর 80 বছর 50 বছর হলেও চলবো, কিন্তু সে যাতে আমার খুব ভালোবাসে, যাতে তার পাশে একটা গাছের ছায়ার মতন রাখে। একটা মেয়ে কী চায় যে একটা ছায়ার নিচে থাকার জন্যই একটা মানুষ খুঁজে। তো জানেনই তো যে আজকে গ্রাম অঞ্চলে এমনি থাকি, মানে খাইতে পারি না, ঠিক মতো চলতে পারি না। অনেকজনে অনেক কথা বলে, তো মানুষের তো এটা দেখে না যে এটা কেউ নাই, একটু আমরা সাহায্য করি। কিন্তু আপনারা ভাই সাহায্য করেন, শুনছি আপনাদের চ্যালেঞ্জ দেখছি যে আপনারা অসহায় গরিব মানুষ যারা, তাদেরকে বিয়ে শাদী দিয়ে দেন, আপনাদের কাছে ভালো লোকগুলো আসে। তো ওই জন্য আমি আপনাদের মাধ্যমে আসলাম। আর আপনারাও ভালো ছেলে পাইলে আমাকে বলেন, আমি বিয়ে শাদী করে নিব। দর্শক বন্ধু শুনতে পারলেন কতটুক করুণা করে এই ধরনের কথা বলতে পারে, কতটুকু অসহায় হলে এতটুকু এই ধরনের কথা আসে। মেয়েটা একদম মানে কান্নার মতো মুখ হয়ে গেছে, খুবই কষ্টে আছে। শরীরের যে জামাটা আছে এটাও মানুষের বান্ধবের থেকে নিয়ে আসছে। তার পরনের মতো কোনো ভালো পোশাক নেই, তার আব্বা অসুস্থ, ওষুধ কেনার মতো তার কাছে কোনো টাকা নেই। মেয়েটা কান্না যে করবে ওরকমও তার মনোবল হারিয়ে ফেলেছে। খুবই কষ্ট আসে আমাদের অফিসে আসছে কালকে থেকে যে কান্নাকাটি করতেছে, খাওয়া দাওয়া বাদ দেয়, খুবই কষ্ট আছে মেয়েটা, খুবই কষ্ট, খুবই খুবই দরিদ্রতার সাথে মেয়েটা বাস করতেছে। কেউ যদি ওকে আর্থিক সহযোগিতা দেন বা বিয়ে শাদী করেন, আল্লাহও খুশি হবে, মানুষও খুশি হবে। মেয়েটা খুব অসহায়। তো যাই হোক, তোমার ভিডিও পাবলিক হচ্ছে, তোমার ফোন নাম্বারটা দিয়ে দাও। কোনো ভাই যদি তোমাকে পছন্দ করে লক করে। শুনলেন, মেয়েটা খুবই অসহায়, আর আব্বার ওষুধ কিনতে হিমশিম খাচ্ছে, আর কোনো ফোন নেই। আমাদের নাম্বার দেওয়া থাকবে। কেউ অসহায়তার দুর্বলতার সুযোগ নিয়ে কেউ ভিডিও কলে দেখতে চান না, এরকমভাবে আমাদেরকে হেয় প্রতিপন্ন করেন না। অডিও কল দেবেন, ভিডিও কল দিলে ব্লক করতে বাধ্য হব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করে শেষ করে দিচ্ছি। আল্লাহ হাফেজ।